মার কথা খুবই মনে পড়তেছে। মা যে কীভাবে করে কুলি পিঠা বানিয়ে খাওয়াইতো। তা তোমরা তো সবাই কুলি পিঠা হয় ভাপা খেয়েছো, নাহলে ভাজা খেয়েছো। কেউ কি কখনো রোস্টেড কুলি পিঠা খেয়েছো? খেতে কিন্তু প্রচুর পরিমাণে মজা। এত পরিমাণ মজা যে কি বলবো। আর আজকে আমাদের মা যেভাবে করে কুলি পিঠা বানাতো সেভাবেই বানিয়েছি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তা দেখতে পাচ্ছ কড়াইতে আমি তিল দিয়ে দিয়েছি, সাদা তিল। তিলটাকে কিন্তু আমি খুব সুন্দর করে রোস্ট করে নিব। তারপরে দিয়ে দিব কয়টা চাল। এটাকে আমি লবণ দিয়ে আর পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। এখন এটাকেও ভেজে নিব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চাল ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো কুলি পিঠা বানানো। কুলি পিঠা সবাই বানায়, এই পিঠাটা একটু অন্যরকম। আমার মা যেভাবে বানাতো আমি ওইভাবেই বানাবো। তো চালগুলো ভাজা শেষ, আমি নামিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে যে গুড়গুলোকে আমি একটু গালিয়ে নিব। গুড়গুলোকে খুব সুন্দর করে গালিয়ে নিতে হবে। আর আমি তো এটা পাটালি গুড় দিয়ে করেছি, কেউ ঝোলা গুড় দিয়েও করতে পারে। আর আমি করেছি পাটালি গুড় একটু ছেঁচে। তারপরে এই যে দেখো, এই গুড়ে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এখানে 1.5টা নারকেল দিয়ে দিয়েছি, একটার অর্ধেক। তো 2.5টা নারকেল দিতাম, তো একটা নারকেল ভাঙ্গা নষ্ট ছিল। তার নারকেলওয়ালা বলেছিল যে আপা ফেরত দিব। যাই হোক, নারকেলওয়ালাও হয়তো আমার এই ভিডিওটা দেখছে। ভাই, নারকেল কিন্তু একটা নষ্ট পাইছি। যাই হোক, নারকেল গুঁড়ার ভিতরে কিন্তু আমি দেখো কতগুলো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটাই দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর দিয়ে দিয়েছি তিল, আর ওই যে চালটা যে ভেজেছিলাম ওইটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো, আমি চালের গুঁড়োটাও দিয়ে দিয়েছি, ভাজা চালের গুঁড়োটাও। এটাকে কিন্তু খুব সুন্দর করে এখন আমি জাল দিয়ে নিব, যেন এটার মধ্যে কোনো একটু আঠালো আঠালো ভাব চলে আসে, গুড়ের জন্য কোনো রস বাইরে পড়ে না যায়। একেবারে মনে করো পারফেক্টভাবে এটা বানিয়ে নিব। আর এখানে আমি আরেকটা প্যানের ভিতরে পানি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চালের গুঁড়া দিব। অ্যাকচুয়ালি কী হয়, যেই চালের গুঁড়োটা আমার সিদ্ধ করতে হয় সেটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনি। আমি ভাঙ্গিয়ে করি না, তাহলে ওটাতে অনেক সমস্যা। কেনা চালের গুঁড়াটা কি এইভাবে করে সিদ্ধ করলে কিন্তু ডোটা অনেক সুন্দর হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই দেখো, আমি কি সুন্দর করে গরম 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 করে আমি কিন্তু এগুলোকে এখন ডো করে নিচ্ছি। আর পিঠা বানানো কিন্তু এখন খুবই ইজি হয়ে গেছে, খুবই সিম্পল হয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা না টেনে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক মজা পাবে। আর এতক্ষণ পর্যন্ত যারাই আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। ভিডিওটা একটা লাইক করবে আর কমেন্টস করবে, পারলে শেয়ার করে দিবে। আর আমার পিঠাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তাই দেখো, আমি 2টা ভাগ করে নিয়ে এখন খুব সুন্দর করে এগুলোকে আমি মতে নিব, কারণ মতাটা যত সুন্দর হবে রুটি বেলাটা কিন্তু তত পরিমাণে সুন্দর হবে। এখন আমি একটা রুটি বেলে তোমাদেরকে দেখিয়ে দিব যে পিঠা কীভাবে বানাতে হবে। এই যে এর আগে আমি কয়টা বানিয়েছি। যাই হোক, এখন খুব সুন্দর করে আমি রুটিটা বেলে নিব। এই দেখো, আটা এই ময়দা চালের গুঁড়া এই পিঠোপিঠ দিয়ে খুব সুন্দর করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে এখন আমি এটাকে বড় সাইজের একটা মুখা, মানে যে আমার যেন পিঠার যে সাজের ভিতরে যাই ওরকম সাইজের একটা মুখা নিতে হবে। এই যে দেখো, আমি এই সাইজের মুখাটা নিয়ে নিয়েছি। নিয়ে দেখো খুব সুন্দর করে কেটে কেটে নিচ্ছি। এই যে কেটে কেটে নিয়ে এই দেখো, আমি এখানে একটা রুটি দিয়ে চারটাই বানাতে পারছি, 5টাও হবে। যত বড় করবা রুটি তত সুন্দর হবে। দেখো, মোটাটা দেখাই দিলাম তোমাদেরকে। এই যে এখন দেখো পিঠা বানানোটা দেখো, আমি দেখতে করতেছি আর আমার জালকে বলেছিলাম যে তুমি বানাও। এই যে আমার জাল কিন্তু বানাচ্ছে, এই যে সাজের ভিতরে দিয়ে দিয়েছে। এই সাজটা কিন্তু মাত্র 10 টাকা। এই দেখেন, খুব সুন্দর করে পিঠাগুলো খুব ইজিভাবে হয়ে যাবে। এই আমি যেভাবে করে করতেছিলাম, এই যে বেলতেছিলাম ওইভাবে যদি এই দেখো পিঠাগুলো খুব তাড়াতাড়ি হবে, খুব সহজে হয়ে যাবে। আমার মতো এইভাবে যদি তোমরা বানাও। তো বলেছিলাম যে রোস্ট করব, তো আমার জাল বলতেছিল ভাবি রোস্টের পিঠাটা কখনো খাইনি। আমি ওইটা অবশ্যই আমি বললাম ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে আমি রোস্টের পিঠাগুলা করে খাওয়াবো। আমার মা এভাবে খাওয়াতো, একটা তাওয়ার উপরে সেকে খুব সুন্দর করে সেকতো। সেকলে এই পিঠাটা খেতে কিন্তু দেখো পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি। এখন একটা প্যানের ভিতরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখো, এভাবে করে কিন্তু সব পিঠাগুলো আমি দিয়ে দিব। এটাতে কোনো তেল না, কিচ্ছু না। রুটি যেভাবে সেকে জাস্ট ওইভাবে সেকে এটা খেলে এটার মজা যে কি, গরম গরম খেতে কি বলবো তোমাকে,
অনেক মজা, মনে করো প্রচুর পরিমাণে মজা খেতে। যাই হোক, পিঠাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে পিঠাগুলোকে আমি সেঁকে নিব। এই যে সেঁকে খুব সুন্দর করে নিব। পিঠার রেসিপিটা কেমন লাগলো জানাইও। আর এরকম সেঁকে পিঠা কে কে খেয়েছো অবশ্যই আমাকে বলবে, অবশ্যই জানাবে। তো এই যে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি কিন্তু একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এই দেখো পিঠাগুলো এই যে আবার পড়েও গেল, কি করব। এই দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলো, দেখেছো? খুব সুন্দর, খেতেও খুব মজা। আর এগুলো তেলে ভাজবো 2 রকম। সিদ্ধটা আমি আজকে করিনি, সিদ্ধটা অত বেশি মানে আমার ঘরে কেউ পছন্দ করে না, এই জন্য স্টিম করা আর হয়নি। তো এইভাবে তেলে ভেজেই নিয়েছি। খুবই মজার রেসিপি, এগুলো তোমরা বানাতে পারো। আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিন আগেই করা ছিল, এগুলো কিন্তু দেওয়া হয়নি। এই জন্য মনে করো যে মানসিক একটু চাপের ভিতরে আছি, এই জন্য আর এত বেশি ভিডিও দিতে পারতেছি না, কিংবা ফেসবুকে পেজে বসতে পারতেছি না। সেটার জন্য সুস্থ হয়ে আবার আসব। মানে আমার জানি কেমন একটা হয়েছে আমি জানি না। সবাই আমার জন্য দোয়া করো যেন আমার মন মানসিকতা আল্লাহ স্থির করে। এইসব ভিডিও কিন্তু অনেক আগেই করা ছিল, বাট আমি কিন্তু দেইনি। চিন্তা করলাম আজকে ভিডিওটা দিই, শীত চলে যাচ্ছে, আর এত সুন্দর একটা রেসিপি অবশ্যই তোমরা বানিয়ে খাবে। আমি যেভাবে করেছি, অনেকে তো নারকেল আর গুড় দিয়ে করে, আর আমি যেভাবে করেছি এভাবে করে খেয়ে দেখবে, একেবারে টেস্ট 100-এ 200 থাকবে। এই যে পিঠাগুলো সম্পূর্ণ বানানো শেষ হয়ে গেছে। এই যে একটা ভাজা আর একটা রোস্টেড, আমি আমার বড় মেয়েও খেয়ে ওই যে যেটা সেকেছিলাম সেটা অনেক পছন্দ করেছে, এই জন্য ওইটাও অর্ধেক। আর এই দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ওয়াও, জাস্ট ওয়াও, খেতেও কিন্তু প্রচুর পরিমাণে মজা। এবার আমি ভাজা একটাও তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো ভাজাটাও দেখো তোমরা, এই যে খুবই মজা। তোমরা অবশ্যই বানিয়ে খাবে। আজকের মতো আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ফলো দিবে।